শখ তো লাগবেই যদি মুতিস কারেন্টের তারে, শখ তো লাগবেই যদি মুতিস কারেন্টের তারে, আর সাঁওতাল আদিবাসীদের সাথে যদি লাগিস তাহলে বাম্বু তো ঢুকবেই তোর গাড়ে। তো আমি ছোট্ট ছেলেও নয়, বস্তির ছেলেও নয় যে তোকে আমি ভালোভাবে বোঝাবো, ভালোভাবে বলবো। আমি সাঁওতাল আদিবাসী, বুঝবো কম চুদবো বেশি। তো এবার তোকে বলছি ক্যামেরাম্যান, তোকে বলছি তোর বউকে এবার কিভাবে চুদবো তুই শুধু দেখবি। তো এই বালছাল খাঙ্কিয়ামাকে নমিতা, তার একটি গ্রুপ চ্যানেল আছে, সেই গ্রুপ চ্যানেলের নাম রেখেছে সেক্সি বৌদি। তো এই এতটাই সেক্সি, এতটাই সেক্সি, এতটাই সেক্সি যে নাইটি পরে দুবার করে সে ভিডিও বানায় কখনো। उड़ उड़ रे। कार्टून में देखता है उड़ता है, लेकिन तू क्यों उड़ता नहीं है? তো এই সেক্সি বৌদের গানে এতটাই রস যে গানে আন্ডারপ্যান্ট না পড়ে মাথায় আন্ডারপ্যান্ট পড়েছে আর সাঁওতাল আদিবাসী সমাজকে ছোট করেছে। তো সেটা দেখার পর আমার এড়ে আগুন জ্বলেছে। তো আজকের ভিডিওতে আমার এড়ের আগুনটা নেভাবো এই সেক্সি বৌদের গানের রস দিয়ে। তো তার আগে সেই সেক্সি বৌদি কি বলেছে একবার দেখে নাও। এ কি তুমি কি করেছো? ওটা ওটা কোথায় পড়ে? কোথায় আবার পরে ফ্যাশন দেখছো না? এতদিন নিচে পড়তে এখন উপরে পড়ছে, দেখছো না? এ কি অবস্থা, এসে আদিবাসীদের মতো করছো তো তুমি। এটা আদিবাসী, এটা নিউজ ফ্যাশন। ও নিউজ ফ্যাশন। আমি এটা পূজাতে পুরো ঘুরবো। ও মাই চুলের গড, মধ্যে ধুলা লাগে, এই কারণে এটা পরে ঘুরবো, বুঝলে? ও মাই গড, ভালো লাগছে না? দুই পাশ দিয়ে হাওয়া ঢুকবে, দেখো তো কত ও সুন্দর। মাই গড। দেখো হাওয়া ঢুকবে, এখান দিয়ে হাওয়া ঢুকবে। বাহ খাঙ্কি মাগি আর খাঙ্কির ছেলে, যদি এই ভিডিওটা না দেখতাম তাহলে আমি জানতেই পারতাম না, বুঝতেই পারতাম না আদিবাসীরা নিচে নয় উপরে পড়ে। তাও তো আমরা পড়ি। আর তোদের দুজনের মানে যতই পড়িস তাও মানা তোদের মানা দেখা যায়, মানে ঝুলে যায়, মানে দুদু আর কি সব, হ্যাঁ পেছন পোঙা। কারণ তোর তো রেন্ডি, মানে রেন্ডি নয়, রেন্ডিকে গাল দিলে মানাও রেন্ডির অপমান হবে। আবার কি বলছিস এটা ফ্যাশন? এটা ফ্যাশন নয় বে। তোরা যা করে বেড়াচ্ছিস ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়াতে, এটা ফ্যাশন নয়, এটা তোর মা বাবার টেনশন। যেমন বড় তেমন ওয়াইফ, মানে যেমন চাষি তেমন ফলন। তোদের মা বাবাও মানে এরকম ছিল, তোরা মানে এরকম আবার কি। আর তোদের কমেন্ট সেকশনে আমি দেখেছি এত মানুষ তোদেরকে গাল দেয়, এত মানুষ তোদেরকে নিয়ে এত আজে বাজে বলে, তাও মানে তোদের লজ্জা নেই। আর লজ্জা তো মানে ওদেরও নেই যারা তোদেরকে মানে ফলো করেছে, তোদের এই ঝাঁটারবালের কন্টেন্ট দেখে, তোদের ঝাঁটারবালের ভিডিও দেখে। আর জানিস তোদের এই ভিডিও যদি পানু সাইডে যদি আপলোড করিস তাহলে পানু সাইডে তোদেরকে মানে ব্যান্ড করে দেবে। আর আমি এখনও বুঝতে পারছি না ইউটিউব আর ইনস্টাগ্রাম এরা মানে কেন এখনও তোদের আইডি ব্যান্ড করেনি। এটা দেখে তো আমার মানে ব্রেন কাজ করছে না বেমা। মাদার চোদ, তোরা এইভাবেই ভিডিও বানা, তোরা এইভাবেই নেংটি নাংটা হয়ে মানে ভিডিও বানা, তোদেরকে মানে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড দেওয়া হবে। তোরা টেনশন করিস না, তোর অনেক উঁচু জায়গায় যাচ্ছিস, অনেক টপে যাবি। তোদের ফলোয়ার কি মানা, এই ফলোয়ার নিয়ে তোরা মানে চাঁদে যাবি, চাঁদে জায়গা নিবি, আর ওখানেও রিলস বানাবি, নেংটি ন্যাংটা হয়ে মানে ভিডিও বানাবি। তোদের মানে মান সম্মান নেবে। তোরা মানে খাঙ্কি মাগি, তোরা রেন্ডি মাগি, বালের মানে চুদির ভাই খাঙ্কি মাগি। আর কি দেখানোর চেষ্টা করছিস এখানে? সোশ্যাল মিডিয়াটা এটা তোর বাপের নয়, বুঝলি? তোর বাপ তুলে কথা হচ্ছে। আর যে মাদার চোদগুলোকে বলিস না যে কেস করবো, এফআইআর করবো, কর মানা, কর। তোর গাড়ে কত দম আছে তুই কর। বোকা চোদা খাঙ্কি মাগি, তুই আদিবাসীকে তুই গাল দিয়েছিস, মাদার চোদ তোর মনে আছে? তার নাম তোর মনে পড়ছে না যে আদিবাসী বলে কোনো জাতি আছে, কোনো মানুষ আছে। এরা মানে এখনও আমাদের ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়ার বাইরে আছে। এরা একটা মানুষ, এরা বালছাল নয়, চুদের ভাই নয়। এটা তুই ভুলে গেছিস খাঙ্কি মাগি? না তুই জানিস না, না তোর মা বাবা তোকে শেখায়নি। যদি না শেখায় তাহলে তোর মা বাবাকে আমার কাছে পাঠিয়ে দিবি, তোর মা বাবাকে চুদবো, তারপর তোদেরকে শিখিয়ে দেবো, বুঝলি? একটা কথা ভালোভাবে শোন, আদিবাসী বুঝি কম চুদে বেশি, চুদে ফাঁক করে দেবো। তোর যে ঝুলে গেছে না ওইটা মানে শুকিয়ে যাবে, সব মানে নেতিয়ে যাবে, তোর মানে পুরো মিশে যাবে তোর চামড়ার সাথে। আসবি আমার সামনে, সাঁওতাল আদিবাসীকে নিয়ে তুই যদি এরপর নেক্সট যদি তুই কোনো বাজে কথা বলিস। আজ আমার সোশ্যাল মিডিয়াতে 4 বছরের এক্সপিরিয়েন্স হিসাবে আমি তোকে বলছি, আজকে আমি সাঁওতাল আদিবাসী কাস্টের কোনো মানুষকে দেখিনি যে তারা অন্য কাস্টের মানুষকে অপমান করেছে, অন্য কাস্টের মানুষকে সোশ্যাল মিডিয়াতে এসে বিনা কারণে উল্টোপাল্টা বলেছে, অন্য ধর্মের মানুষকে তারা উল্টোপাল্টা বলেছে, আমি আজ অবধি দেখিনি। আর তোরা দুজন চুদির ভাই নয়, এর আগে অনেক চুদির ভাই ছিল, তারাও এই সাঁওতাল আদিবাসীকে নিয়ে অনেক আজে বাজে, অনেক বালছাল, অনেক উল্টোপাল্টা বলেছে। তো তোদের মতো কয়েকটা বালছাল বাঙালি কি মনে করে নিজেকে, আমি সব বাঙালিকে বলছি না, কিছু কিছু বালছাল মাদারচোদ বাঙালি আছে যারা সোশ্যাল মিডিয়াতে এসে এরকম সাঁওতাল আদিবাসীকে নিয়ে উল্টোপাল্টা বলে। তারা মাদারচোদ, তারা খাঙ্কি মাগি, তার মা বাবা বেশ্যা, সোনাগাছিতে কন্ডম ব্লাস্ট হয়ে তাদের জন্ম হয়েছিল চুদির ভাইগুলোর, এই জন্য তারা এইভাবে উল্টোপাল্টা বলে সাঁওতাল সমাজকে নিয়ে। আমি গাল দিচ্ছি ওপেন মারা, যা পারিস করে লেগা চুদির ভাই মাদার চোদ। এটা রোস্ট নয়, এটা মানে ওপেন তোদেরকে চুদছি, বুঝলি? তুই যে দুধু বের করে এই যে সোশ্যাল মিডিয়াতে দেখাস না,
আর যে ফলোয়ার বেড়ে গেছে তুই নিজেকে হরিদাস পাল মনে করিস না। খাঙ্কি মাগি, এই দুদু তোর বেশি দিন চলবে না। এই দুদু আর গান দেখিয়ে বেড়াচ্ছিস, লজ্জা নেই তোর? মানে তোর মানে ছেলে মেয়ে কেউ আছে না? মানে ওদেরকে এই শিক্ষাই দিস খাঙ্কি মাগি? ওই যে সোশ্যাল মিডিয়াতে গালি দেয় না, ওরা খুব ভালো। ওই ছিল একটা গৈরব তপাদার মাদার চোত, ও একটা সাঁওতালরা গু খায়, রক্ত খায়, আদিবাসীরা মানুষ খায়, এইসব ভালচাল ভিডিও বানিয়েছিল, চুদেছি ওকে, ও পালিয়ে গেছে। আরও দুজন ছিল, কোন বালছাল টিকটকার ছিল, যত আসছে সবাইকে চুদছি, তোকেও চুদেছি। এবার তুই যা পারিস করে লেগা মাদার চোত। এটা তোর বাপের সম্পত্তি নয় এই সোশ্যাল মিডিয়াটা, যে তুই এখানে যা পারবি যা মন হবে তাই বলবি। এটা পাবলিক প্লেস, এখানে সবাই দেখছে, সবাই আছে, আমি আছি মানে তোদেরকে চোদার জন্য। তোরা খাঙ্কি মাগি আমাদেরকে নিয়ে উল্টোপাল্টা বলবি আর আমরা চুপ থাকবো নাকি? তোর গানে মাং মারেনি না, এই ফোনটা ভাইব্রেট করে তোর গানে ভরবো আর ফোন করব, তখন বুঝবি মানে সাঁওতাল আদিবাসী এদেরকে নিয়ে উল্টোপাল্টা বলার। এই যে লাইটগুলো জ্বলছে না, সব লাইটগুলো তোর গানে গুজে দেবো, তখন বুঝতে পারবি। ভালোভাবে বলছি, তুই ভিডিওটা ডিলিট কর, আর নাহলে আরও গান মারবো তোর। তুই রেন্ডি মাগি রে, তুই মারা, তোর লজ্জা নেই, শরম নেই, বেহায়া, বদসরস, আরও কী সব বলে সব কিছু তুই মারা খাঙ্কি মাগি, সব মানে রেন্ডি মাগি, রেন্ডির দালাল, মানে তুই সব কিছুই। নিজের প্রোফাইলে নিজেই লিখেছিস সেক্সি বৌদি, মানে তোকে দেখে মানে কোথায় থেকে সেক্সি লাগে? তোর থেকে মানে শুয়োরের পোঁদ মানে অনেক ভালো দেখতে। अच्छा। আরে মাদারচোদ, তোদের থেকে তো ওরা ভালো যারা পন সাইডে ভিডিও আপলোড করছে, পন সাইডে ভিডিও বানাচ্ছে, ওরা অনেক ভালো, অনেক বেস্ট, অনেক বেটার মানে তোদের তুলনায়। এই দাঁড়াও, কি হয়েছে? তুমি আর কোথায় যাচ্ছ? তুমি ডিস্কোতে যাচ্ছি। ডিস্কোতে যাচ্ছ? হ্যাঁ। তো তুমি এই ড্রেস পরে, এত এত ছোট ড্রেস পরে তুমি কোথায় বেরোচ্ছ? এখন বাইরে বেরোচ্ছ মানে? আমার কি মান সম্মান কিছু নেই? তোর সম্মান, তোর মান সম্মান, মাদারচোদ তোর মান সম্মান আছে বে? মানে তুই বলছিস যে তোর মান সম্মান ডুবে গেল? তোর রেন্ডির দালালের মানে আবার কিসের মান সম্মান বে? মানে তুই তো মানে একটা রেন্ডির দালাল, আর তোর বউ তো মানে রেন্ডি, তুই মানে রেন্ডি পুষেছিস ঘরে। মাদারচোদ আবার বলছিস যে মান সম্মান? মাদারচোদ খানকে ছেলে। ভালোভাবে বললাম, ভিডিওটা বানিয়েছিস, ভিডিওটা ডিলিট করবি, ক্ষমা চাইবি, বাস, তারপর গল্প শেষ করবি। আর যদি না করিস তাহলে তোর গান আরও মারছে সবাই, দেখে নিস এরপর। আমি সব জাতের মানুষের কাছে আমি একটাই রিকোয়েস্ট করছি, একটাই কথা বলে যাচ্ছি, তোমরা যা পারো করো, তোমাদের যা ইচ্ছা তাই করো, তোমাদের যেটা ভালো লাগে সেটা করো, বাট তোমাদের একটা জাত আছে, তো অন্য জাতের মানুষকে তোমরা ছোট করবে না, অন্য ধর্মের মানুষকে ছোট করো না। সবাই মিলেমিশে থাকবো, এটা ভারতবর্ষ, এটা সবারই মাতা, সবাই মিলেমিশে থাকবো, ভালো থাকবো, বাস। ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও, এর কীভাবে গান মেরেছি সবাই তোমরা দেখে নাও। আর ভিডিওতে বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার হওয়া চাই। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে ফলো করে দাও, ঠিক আছে? আরও এরকম ভিডিও আসবে, যারা এরকম গান বকা মারবে, জাত ফাত ধর্ম ফর্ম নিয়ে এরা যারা উল্টোপাল্টা বলবে, এদের গান মারবো।